আসসালামু আলাইকুম। আমি মারিয়া, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি সেই বাচ্চা মুরগিটাই রান্না করতেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো এই যে এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি মাংসটার জন্য। এই তো মাংস, রানের পিসগুলো দেখলেই বুঝতে পারবেন কত ছোট্ট একটা মুরগি এটা। তো আমি শুনেছি ছোট মুরগি খেলে নাকি শরীরে রক্ত হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আবার আমি এখানে মাংসটাও দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাংসটাকে ভালো করে আগে কষিয়ে নেব, তারপরে আমি এখানে পানি দিব। আমার মাংসটা এখানে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। কষানোর জন্য আবারও পানি দিয়ে দিলাম। তাকে ভালো করে আবার এই পানির সাথে কষিয়ে নিব আর একটু সিদ্ধ করে নিব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। মাংস কষানোর পানি দিয়েছিলাম, সেটা কষিয়ে মানে পানিটা শুকিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে একদম ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি ঝোলটা বেশি করে রাখবো মাংসের ভিতরে। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, মশলা ধোয়া পানি ছিল সেটা। আমি এখানে আরও একটু পানিটা দিয়ে দিচ্ছি। আজকে আমি ঝোলটা অনেক বেশি রাখবো, মানে এক কথায় যাকে বলে টলটলা ঝোল, সেরকম ঝোল রাখবো এই মুরগির মাংসটাতে। তো এই পরিমাণ ঝোল দিলাম। এখন এটাকে একটু জাল করে নিব, বলক উঠিয়ে নিব, তারপরে আমি এটাকে নামিয়ে নিব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি ভাত উঠিয়ে দিয়েছি। তো কিছু ভাত ছিল আর চাল দিয়ে ভাতটা ধুয়ে আমি একদম উঠিয়ে দিয়েছি। তো মেয়েদের জন্য মুরগির মাংসটা রান্না হয়ে গেল। এখানে আমি একটু ঝোলটা একটু বেশি রাখতে চেয়েছিলাম, বেশি কমে গিয়েছে। তো যাই হোক, এরকমই থাক। তো এটা আমার দুই মেয়েকেই খাওয়াবো, আমি আবার ছোট মুরগি পছন্দ করি না। এখন ওদের জন্য আনছি, ওদেরকেই খাওয়াবো এটা। এখন আমি আরেকটা আইটেম রান্না করব। আমি অন্যদিকে আবার এই তো পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের একটা মাছ, আর বাঙালির জাতীয় মাছ পাঙ্গাস মাছ। তো আমি এটা ভেজে নিচ্ছি, আর এটাকে আমি কচুর বই দিয়ে ঝোল করব। তো এই রান্নাটা ইনশাল্লাহ অনেক মজা হবে। এটা মূলত আমার জন্যই করা। মেয়েরাও অনেক বেশি পছন্দ করে এই কচুর বইটা। ওরা কি করে, মানে একা একাই তুলে নিয়ে নিয়ে খায়। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে। এই তো আমি মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের ভেতরে দিয়ে দিব প্রথমে একটু জিরা, তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচি। এখন এটাকে আগে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। অনেকেই বলে পাঙ্গাস মাছ দিয়ে কচুর বইয়ের ঝোল নাকি খাওয়া যায় না, ছি ছি বলে, ঘৃণা করে। কিন্তু না, পাঙ্গাস মাছ দিয়ে কচুর বই কিন্তু রান্না করলে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। যারা এখনো খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর আমি কচুর বইগুলো আজকে এইভাবে কেটে নিয়েছি। বেশি ছোট করে কাটলে আবার দেখা যায় কি সেদ্ধ হয়ে একদম ঘেটে যায়। ঝোল যেভাবে করে আর কি ওইভাবেই মাছটা ভেজে নিলাম। এখন তরকারিটাকে এখানে পেঁয়াজ মরিচ ভেজে দিয়ে তরকারিটা দিয়ে সব রকম মশলা দিয়ে ঝোলটা করে নিব সেমভাবে। কিন্তু ওই পাঙ্গাস মাছ দিয়ে অনেকেই বলে খাওয়া যায় না, এই কারণেই আর কি আপনাদের দেখানো। তোমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সম্পূর্ণ কচুর বই দিয়ে দিলাম। সবগুলো কচুর বই এখানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব সব রকম মশলা। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে কচুর বইয়ের সাথে ভালো করে মিক্স করে নিব। দেখেন কি একটা অবস্থা। এই তো আলুটা দেখতে পাচ্ছেন, এই আলুটা আমি মাংসের জন্য কেটে রেখেছিলাম। আমি মাংসতে দিতে একদমই ভুলে গিয়েছি, মানে কি বলবো, টেনশনে সবই ভুলে যাচ্ছি। তো এখন কি করার, এই আলুটা আমি এই তরকারিতে দিয়ে দিই, তাছাড়ার উপায় নাই। তো কাটা আলু অলরেডি কালো হয়ে আসছে, তো দিয়ে দিই, সমস্যা হবে না। এই ঝোলেই দিয়ে দিই। আমি আজকের কচুর বইয়ের ঝোলটা শুধু কচুর বই দিয়ে করতে চেয়েছিলাম। আর এই আলুটা ফ্রিজে রাখলেও ভালো লাগবে না পরে খেতে। থাক, দিয়ে দিলাম, হতে থাক। মানে আমার মনের অবস্থাটা এত খারাপ। আলু কিন্তু আমার সাইডে আছে, আমি কেটে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি একদম, কিন্তু আমার একটুও মনে নাই। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি মশলার সাথে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে একটু পানি দিয়ে দিব। এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে একদম যেন কচুর বইটা সেদ্ধ হয়ে আসে, ভালো করে কষানো হয়। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ব্যাস এটা এখন হতে থাকে। তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে।
কচুর বই আলু দোনোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঝোল, একদম পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে দিলাম। ব্যাস, ঝোলটা দিয়ে দিলাম। এখন এটা বলক আসলে এখানে আমি মাছ দিয়ে দিব। এটা ঢাকনা দিয়ে দিলাম, এখন এটা হতে থাক। তো আমি তরকারিতে মাছটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে আর দেখানো হয়নি। এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে অনেক সুন্দর লাগছে, তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো আর একটু ঝোল কমিয়ে নিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে পুরোপুরিভাবে, আর আমি এরকমই ঝোল রাখবো। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই মজা হয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে পাঙ্গাস মাছ দিয়ে কচুর বই রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো এই তো ছিল আমার আজকে রান্না, বাচ্চাদের জন্য মুরগির মাংস আর আমার জন্য কচুর বইয়ের তরকারি। এটাও ওরা খাবে, ওদের এটা খুব পছন্দ। তো এই ছিল আজকের আমার রান্নার কিছু আয়োজন। তো এখন আমি ঘরগুলো গুছিয়ে ফেলবো, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, রান্নার মাঝে ওদেরকে খাইয়েছি। তো এখন আমি ঘরগুলো গুছিয়ে ফেলবো, ঘরটা ঝাড়ু দিব, আর আজকে সম্ভবত ঘর মুছবো। তারপরে রান্নাঘরও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। তো পুরোপুরি কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছি, একদম গ্যাসের চুলা টুলা সব কিছু মুছে ফেলেছি। এখন শুধু বাসন কোসনগুলো মাজতে হবে। আর ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।